এখন ঘড়িতে বাজছে 10:30টার মতো, আর পিউ বেরিয়েছে মাকে অফিস যাওয়ার জন্য টাটা করার জন্য। এখন মা সামনে দিয়ে পেরিয়ে গেল, পিউ অতটা দুষ্টুমি করে না, মাকে সুন্দর টাটা করে দিচ্ছে। নাহলে আগে মা অফিস যাওয়ার সময় দেখলেই খুব চিৎকার চেঁচামেচি করতো, খুব দুষ্টুমি করতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 18ই জুলাই, বৃহস্পতিবার, আর আজকে অফিস ডে। কিন্তু আমার অফিস এখনও যাওয়া হয়নি, কারণ আজকে আমাদের যে মাসি ছিল পিউকে দেখার, সেই মাসি আজ অসুস্থ হয়ে যাওয়ার জন্য আর আসতে পারেনি। তাই আমাকে আপাতত থাকতে হয়েছে পিউর কাছে। কিন্তু মায়ের ইম্পর্ট্যান্ট কিছু কাজ থাকার জন্য ওকে আগেই অফিস বেরিয়ে যেতে হয়েছে, আর পিউকে নিয়ে তাই বেরিয়েছি বাইরে। এখন যেহেতু ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তাই গরমটা অতটা নেই। তাই পিউকে নিয়েই সকালে একটু বেরিয়েছি, নাহলে তো খুব দুষ্টুমি করছিল। মাসি না হলে ওর দুষ্টুমি তো আরও দ্বিগুণ হয়ে যায়, আর আমাদের কাজও দ্বিগুণ, তাই ওকে সামলানো খুবই মুশকিল হয়ে যায়। এখন এই বেরিয়েছে, আর এই যে গাছ আছে ফুলের গাছ, সেই ফুলের গাছের পাতাগুলো এক একটা করে ছিঁড়ছে, আর ছিঁড়ে ছিঁড়ে সব রাস্তাতে রাখছে। ওটি ওর এখন খেলা হয়েছে। পিহুকে দেখার মাসি যেহেতু আসেনি, তাই দীপের মা আসছেন, ট্রেনেই আছেন এখনও। এলে তারপর আমার অফিস যাওয়া হবে, তাই ততক্ষণ পিহুকে আমাকেই দেখতে হবে। আর এদিকে আমাদের কোয়ার্টারের যে রুম আছে তার পাশে একটা ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটাতে আমরা গ্যারেজ করছি। আমাদের পাশের বাড়িরই পিহুর এক দিদি, নাম তার রায়া দিদি, স্কুল থেকে জাস্ট এসছে, আর সেই পিউকে দেখতে পেয়ে পিউর কাছে চলে এসছে। আর পিউ তো দিদিদের দেখতে পেলে খুব ওর মজা হয়, কারণ ভাবে খেলার সঙ্গী পেয়ে গেলাম, বেশ সুন্দর। তাই কথাবার্তা একদম খেলতে শুরু করেছে দিদিদের সাথেই। এর আগেও একদিন মাসি আসেনি, সেদিন পিহুকে নিয়ে দীপ অফিস গেছিলো, তার ভিডিওটা যদি এখনও আপলোড করা হয়নি, করব খুব তাড়াতাড়ি। এই গ্যারেজটা করার মূল উদ্দেশ্য, একটা নতুন গাড়ি কেনা হচ্ছে, যেটা আর কিছুদিনের মধ্যেই ডেলিভারি হবে, অলরেডি বুক হয়ে গেছে, তার সমস্ত কাগজপত্র রেডি হচ্ছে। তার জন্য এই গাড়িটা করছি, না হলে এই ফাঁকা জায়গায় গাড়ি রাখা খুবই মুশকিল, কারণ বর্ষাকাল, তারপর পুরুলিয়ার যে রোদের যে তেজ, তাতে গাড়ির রং সমস্ত কিছুই 12টা বাজিয়ে দেয়। তাই এই গ্যারেজটা করা হচ্ছে। যদিও আমাদের ট্রান্সফারেবল চাকরি, তাই খুব একটা মজবুত করে গ্যারেজ করা হচ্ছে না, ওই বাঁশের খুঁটি দিয়েই আর শেড ওপরে দিয়ে দেওয়া হবে, না হলে তো আবার কখন ট্রান্সফার হয়ে যায়, তাই খুব একটা মজবুত করে করা হচ্ছে না। আজ পিহুকে দেখার মাসিও আসেনি, আর এই মিস্ত্রিরাও আজকেই কাজে আবার লেগেছে, তাই আমাদের কাজের চাপ আরও বেশি বেড়ে গেছে। বলেছিলাম যে আগেই কাজগুলো সেরে দিতে মিস্ত্রিগুলোকে, কিন্তু মিস্ত্রিদের কাজ মানেই তো বোঝাই যায় যে যেদিন বলবো তার উল্টো দিনে আসবে। যাই হোক, যত তাড়াতাড়ি এই গ্যারেজটা কমপ্লিট হয় তত তাড়াতাড়ি গাড়িটা আনতে পারবো। আর বর্ষাকাল শুরু হয়ে গেছে বলে আরোই মুশকিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই পুরো দমে কাজও হচ্ছে না। কখনো কখনো বৃষ্টি এলেই কাজ বন্ধ করতে হচ্ছে। এখন ঘড়িতে 3টে বাজছে, আর এখন এই নিচটা ঢালাই হচ্ছে, কারণ বৃষ্টি প্রচণ্ড হলে এই জায়গাটা একদম নরম হয়ে যায় আর কাদা হয়ে যায়, তাই গাড়িটা ঠিকঠাক থাকবে না, তাই এখানটা একটু ছোটো করে ঢালাই করে দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, সেটা এখন ওপেন করব। পার্সেলের মধ্যে আছে একটা ব্লুটুথ হেডফোন। যেহেতু বাড়িতে আমাদের সিসিটিভি আছে, পিউ যেহেতু বাড়িতে একা থাকে, আমরা দুজনেই বাইরে থাকি, তো সেই জন্য সিসিটিভিতে সব কিছু শোনার জন্য আমার একটা হেডফোনের খুব দরকার। একটা হেডফোন আমার অলরেডি আগে ছিল, তো সেটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আরেকটা অর্ডার দিয়েছি। হেডফোনটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, মানে যখন আমরা দুজনেই বাইরে থাকি তখন হেডফোনটা লাগেই। সিসি ক্যামেরায় পিউ কী করছে সেই সাউন্ডগুলো সবসময় তো ভিডিও চালিয়ে দেখা সম্ভব হয় না, তাই হেডফোনেই আওয়াজ অন্তত কান্নাকাটি করলে তখন আরও বেশি ভালো করে বোঝা যায় হেডফোনে, তখন ভিডিওটা অন করে দেখা যায়। সিসি ক্যামেরা নাহলে তো সবসময় ভিডিও অন করা যায় না কাজের ব্যস্ততার মধ্যে। আর এটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিলাম, প্রাইসটা
খুবই কম ছিল, আর দেখলাম রেটিংটাও ভালো আছে, অনেকেই কিনেছে। এটা অফারে আমি পেলাম 300 টাকার মধ্যেই। এমনিতে বোটের ছিল, বোটেরগুলোও দেখলাম খুব একটা বেশি দিন চলেনি, ওগুলোও সেই 1 বছর করেই চলছে, তাই একটা মোটামুটি সবাই দেখলাম কিনেছে, সেই রকমই একটা ভালো দেখে অর্ডার করেছি। বেশ কালারটাও খুব সুন্দর মেনলি হয়েছে। এটা দ্বীপের জন্যই কেনা বলে এইরকমই একটা সুন্দর দেখে কালার কেনা। কালারটাও বেশ সুন্দর, আর হেডফোন আমার সবসময় ব্যবহার হয়ই, খুবই দরকার লাগে হেডফোন। এইরকম একটা দ্বীপের এই কালারেরই একটা স্মার্ট ওয়াচও আছে। হ্যাঁ, যাই হোক, দেখা যাক এটা কীরকম কি ব্যবহার করলে বুঝতে হয়। পারবো। আমাদের মেনলি খুব একটা সাউন্ড বা এইসবের খুব দরকার হয় না। দরকার সাউন্ড হয় না। মেনলি সাউন্ড যেমন বাকিদের সাউন্ড ব্যাস এগুলো বিভিন্ন হ্যাঁ। প্রয়োজন হয়, আমাদের শুধু আওয়াজটা শুনলেই হবে যে পিহু কি করছে বাড়িতে, সেটাই জাস্ট দেখতে এইটুকুর হয়। জন্যই আমার দরকার হেডফোনটা। আজ তো পুরো দিনটা এত ব্যস্ততার মধ্যেই কেটেছে যে পিউর আর কোনো ভিডিও শ্যুট করার টাইমই পাইনি, কারণ আমাকেও খুব আর্জেন্সির জন্য অফিস যেতে হয়েছিল। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।